নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ব্লু ম্যাপলস কিচেনে। আজকে আমি মসুরির ডাল দিয়ে একটি প্রিপারেশন বানাবো যেটি রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি যেটা বানাবো সেটি হলো মসুরির ডালের দম। মসুরির ডাল দিয়ে আমাদের চ্যানেলে কিন্তু মসুরির ডাল দিয়ে লুচির একটা প্রিপারেশন রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। আচ্ছা, তো এই রান্নাটা করতে আমাদের যা যা লাগছে সেটা এবার দেখে নেওয়া যাক। লাগছে মসুরির ডাল। আমি এখানে 2 কাপ মসুরির ডাল 2 ঘন্টা ভিজিয়ে তারপর জল ঝরিয়ে তুলে রেখেছি। লাগছে রসুন কুচি, রসুনের পেস্টও ইউজ করা যেতে পারে। 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো, এখানে আমি একটা ছোট সাইজের আলু এরকমভাবে কুচিয়ে রেখেছি। আলুটা অপশনাল, যদি কেউ ব্যবহার করতে না চায় নাও করতে পারে। এছাড়া ফোড়নের জন্য আস্ত গরম মশলা রেখেছি। এছাড়াও আমি ইউজ করব, রান্না শেষে একটু ঘি ইউজ করব, আর পরিমাণ মতো নুন মিষ্টি এগুলো তো লাগছে। আর রান্নাটা আমি করব সাদা তেলে। লাগবে 2 টিস্পুন আদা বাটা। রান্নাটা এবার শুরু করব। রান্না করতে করতে এর ছাড়া যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করছি সেগুলো দেখে নেওয়া যাবে। হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আস্ত গরম মশলা ফোড়ন দিলাম, আর সাথে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হবে, তখন আমরা এর মধ্যে আলু দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব, আর দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব আলুটা। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দেব হলুদ, আর দেব আদা দিয়ে এবার এটাকে ভালো করে সাথে নেব। এবার দেব লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে মসুরির ডালগুলো দিয়ে দেব। মসুরির ডালগুলো কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রাখা ছিল। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রয়েছে। লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, এবারে শুধু একটু স্বাদ মতো একটু মিষ্টি দেব। স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। ঝালটা, মিষ্টিটা, লবণটা অবশ্যই যার যার পছন্দ করে। এই রান্নাটাতে কিন্তু কোনো জল ইউজ হবে না। টমেটো, পেঁয়াজ এগুলো থেকে একটু জল বের হয়, এই সব জল দিয়েই, আর মসুর ডালটাও ভেজানো ছিল, এতেই এই রান্নাটা হবে। ডালটাও সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে, তার দমে হবে, তাই জন্যই এটা মসুরির ডালের দম। আর আলুটা অপশনাল, আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এবার আমি এটাকে ঢেকে দেব, 15 মিনিট ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। আমি যে বড়ি বয়েছিলাম, সবজি থেকে জল বেরায়, এক্সট্রা জল লাগে না। দেখুন জলটা বেরিয়েছে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর 5 মিনিট হলেই হয়ে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর টমেটোটা আপনারা চাইলে মুসুরির ডাল দেওয়ার পরে টমেটোটা দিতে পারেন, সেক্ষেত্রে জলের ভাগটা আরও বেশি থাকবে। এবার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিট ঢেকে রেখে দেব। ডালগুলো কিন্তু গলবে না, এরকম আস্তে আস্তেই থাকবে, কিন্তু সেদ্ধ হবে। গ্যাসটা অফ করে দিলাম। রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের মুসুরির ডালের দম। এটি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একটু ভিন্ন রকম প্রিপারেশন ট্রাই করতে চাইলে এটা করতেই পারো, এবং রান্নার পদ্ধতিটা খুবই সহজ এবং খুবই ইজিলি রান্নাটা হয়ে যায়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমাদের নতুন নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পরবর্তী আরও নতুন রকম রান্না নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।